তো নমস্কার বন্ধুরা, মিঠু রান্নাবান্নায় সবাইকে স্বাগত। আজকে আলু দিয়ে দারুণ টেস্টি মচমচে মজাদার মুখরোচক একটা রেসিপি বানিয়ে দেখাবো। এটা আপনারা ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। তৈরি করতেও খুব বেশি সময় লাগবে না, বাচ্চা বড় সকলে এটা মজার সাথে খাবে। তো এই রেসিপির জন্য এখানে নিয়েছি দেখুন দুটো কাঁচা আলু, ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। প্রথমে আলু দুটোর খোসা ছাড়িয়ে ভালো করে আবারও জল দিয়ে ধুয়ে দেখুন এইভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। আলুর পিসগুলো এখানে খুব বেশি মোটাও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। এই রকম লম্বা লম্বা করে আলুগুলোকে কেটে নিতে হবে। কাটার পরে এবার আলুগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আর এখানে দেখতে পাচ্ছেন আলুগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আলু ভালো করে জল দিয়ে কিন্তু ধুতে হবে, তাহলে আলুর ভেতরে কষটা বেরিয়ে যাবে। এবার আলু থেকে জলটা ভালো করে ঝরিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব, এভাবে ছড়িয়ে রেখে দেব। আর পারলে এইভাবে টিস্যু পেপার কিংবা পরিষ্কার সুতির কাপড় দিয়ে আলুগুলোকে মুছেও নিতে পারেন। আর দেখতে পাচ্ছেন আলুর ভেতরে কিন্তু একটুও জল নেই। এবার এটাকে সাইডে রেখে দেব। এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি 1.5 কাপ মতো ময়দা। এর মধ্যে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, এর সাথে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ মতো দিয়ে দিলাম, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ আদা রসুনের পেস্ট, আর চটপটা স্বাদের জন্য এখানে দিয়ে দিলাম 1/2 চামচ চাট মশলা, আর সামান্য একটু এর মধ্যে দিয়ে দিলাম বেকিং সোডা। এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নেব। তারপর এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা গাঢ় ব্যাটার রেডি করতে হবে। খুব বেশি জল কিন্তু একবারে দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে যাবে। তো অল্প অল্প করে জল দিয়ে এরকম একটা গাঢ় ব্যাটার রেডি করতে হবে। ব্যাটারটা পাতলা হয়ে গেলে কিন্তু রেসিপিটা ভালো হবে না। আর দেখতে পাচ্ছেন ব্যাটারটা এখানে কতটা গাঢ় রেখেছি। আর এই রেসিপির জন্য কিন্তু এরকম গাঢ় ব্যাটারই দরকার। তো ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার যে আলুর পিসগুলোকে কেটে রেডি করে রেখেছি সেখান থেকে কয়েকটা পিস এর মধ্যে দিয়ে দেব। এবার একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব, যেন আলুর গায়ে ব্যাটারটা ভালোভাবে লেগে যায়। দেখুন এদিকে একটা প্লেটের মধ্যে আবারও নিয়েছি 1 কাপ ময়দা, দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। ভালো করে মিক্স করে নেব। এখানে ময়দাটা কিন্তু শুকনোই থাকবে। এবার এখান থেকে একটা একটা করে আলুর পিস তুলে শুকনো ময়দার মধ্যে দিয়ে ভালো করে কোট করে নেব। আর হালকা হাতে মিক্স করতে হবে, খুব বেশি চেপে চেপে করা যাবে না। আলুর এই রেসিপিটা তৈরি করা যেমন সহজ, খেতে অসম্ভব মজাদার হয়। আর খুব বেশি কিন্তু উপকরণের দরকার হবে না, ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। তো দেখুন একটা একটা করে আলু তুলে শুকনো ময়দা দিয়ে ভালো করে এভাবে হালকা হাতে কোট করে নিয়েছি। কয়েকটা রেডি করে নিয়েছি। এবার এগুলো ভাজতে ভাজতে বাকিগুলোকেও রেডি করে নেব। আর ভাজার জন্য আগে থেকে তেল সাইডে গরম বসিয়ে রেখেছি, তেলও এখানে গরম হয়ে গেছে। এবার একটা একটা করে পিস তেলের মধ্যে দিয়ে দেব। যতগুলো একসাথে ভালোভাবে ভাজা যাবে ততগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার মিডিয়াম ফ্লেমে এগুলোকে উল্টে পাল্টে সোনালি করে আর মুচমুচে করে ভেজে নেব। এই পটেটো ফ্রাই খেতে কিন্তু দারুণ টেস্টি, অসম্ভব মজাদার। বাচ্চা বড় সকলেই মজার সাথে খাবে। আর বানানো খুব সহজ, খুব একটা সময়ও লাগবে না। আর দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নিলাম। আর দেখতে কত সুন্দর লাগছে আর দারুণ মুচমুচেও দেখাচ্ছে। আর বাকিগুলোকেও এখানে একইভাবে ভেজে নেব। এই রেসিপিটা আপনারা খুব সহজে ঝটপট তৈরি করে বিকেলে হালকা টিফিনে কিংবা সন্ধ্যার টিফিনে গরম গরম চায়ের সাথে খেতে পারেন, আবার সস চাটনি দিয়েও খেতে পারেন। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।